বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করাই যেন কাল হলো স্বয়ং ভারতের জন্য। স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে এখনও পুরোপুরিভাবে মুক্ত হয়নি বাংলাদেশ। তবে নিজেদের সেই দোষ ঢাকতে দিল্লি দিয়েছে নানান রকমের অজুহাত। এবার তারাই পড়ল প্রকৃতির অভিশাপের কবলে। पानी इतना तेजी में आ गया कि कुछ भी सामान हम ऊपर नहीं के नीचे नहीं के बाहर निकाल नहीं सके। जो भी हमारा पैसा वैसा सब कुछ अंदर पड़ा। আরব সাগরে তৈরি নিম্নচাপের কারণে বাংলাদেশের মতোই বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে গুজরাট। 10 থেকে 12 ফুট গভীর পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। খাবারের খোঁজে নদী থেকে এলাকায় ঢুকে পড়েছে কুমিরের দল। গত কয়েকদিনে গুজরাটে বিভিন্ন জনবসতি এলাকায় দেখা গিয়েছে কুমিরের উপদ্রব। কয়েকদিনের ভারী বর্ষণে বিধ্বস্ত গুজরাট। 25 আগস্ট থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিপদসীমার উপর থেকে বইছে মোট 24টি নদীর পানি। পাশাপাশি জমানো পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে খুলে দেওয়া হয়েছে রাজ্যের 140টি ড্যাম বা জলাধারের গেট। অজোয়া এবং প্রতাপপুরা জলাধার থেকে বিশ্বমৈত্রী নদীতে ছাড়া বাড়তি পানির কারণে ব্যাপক হারে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। ডুবে গেছে নদীর তীরবর্তী অনেক জনবসতি। এমনকি এ পর্যন্ত প্রায় 35 জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। पानी निकलने का रास्ता नहीं है कुछ भी। एक साल हो तो कोई बात है, हर एक साल का यही प्रॉब्लम है। ভারতের আবহাওয়া দপ্তরের সূত্র জানিয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ। সেটি ক্রমশই এগুচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। গুজরাটের প্রবল বর্ষণের জন্য এই নিম্নচাপকে দায়ী করছেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে, এবার গুজরাটে অন্য বছরের তুলনায় 105% বেশি বৃষ্টিপাত হয়েছে। कमर तक पानी में खाने की व्यवस्था बाहर से करनी पड़ रही है, कोई अंदर आ नहीं रहा। तो मेरे लिए सरकार से विनती है, कुछ हमारे लिए कुछ कीजिए। স্থানীয় বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি যোগ দিয়েছে সেনা, বিমান ও উপকূল রক্ষী বাহিনী। গুজরাটের চলমান বন্যার মাঝে বৃষ্টির কারণে রাতারাতি প্রায় অচল হয়ে গেছে রাজধানী দিল্লির ট্রাফিক ব্যবস্থা। 29 আগস্টের ভারী বর্ষণে পানির নিচে চলে গেছে শহরের অনেক রাস্তা। গত কয়েক মাস ধরে বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দিল্লির আবহাওয়া। পরিসংখ্যানে দেখা যায়, বড় আকারের বন্যায় বিপর্যস্ত হতে পারে দেশটির প্রায় 72% জেলা। বেশিরভাগ ক্ষেত্রে বন্যার পূর্বাভাস ব্যবস্থাও উন্নত মানের নয় বলে জানিয়েছে সংস্থাটি। কৃত্রিম বন্যা তৈরি করে প্রতিবেশী রাষ্ট্রকে বন্যায় ডুবিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। সে কারণেই বাংলাদেশ জুড়ে দেখা গেছে তীব্র ক্ষোভ ও ভারত বিরোধিতার জোয়ার। নিম্নচাপের কারণে সৃষ্ট প্রবল বন্যায় এবার ডুবিয়ে দিচ্ছে দেশটির বিস্তীর্ণ অঞ্চল। এক সময় হয়তো তারা সামলে নেবে বন্যার ক্ষয়ক্ষতি, কিন্তু বাংলাদেশের পরপর এমন দুর্যোগ যেন ভারতকে মনে করিয়ে দিচ্ছে চক্রান্ত নয়, বরং প্রাকৃতিক বিপর্যয়ে থাকতে হবে প্রতিবেশীর পাশেই।